তুমি ছাড়া অন্য কাউরে বিয়া করুন না, পালাই আইছি আমি আর বিয়া চাই। চলো তাড়াতাড়ি কাজে অফিস যাবো, না বিয়া করবো। শেষমেশ এটা কি করলি তুই? তোর বাপের অফিসের পিয়নের মেয়ে বিয়ে করলি? মা ওরে আমি ভালোবাসি, এক থাপ্পড়ে মুখে আগে ছাত্র করে দেব। তুই জানোস 2 দিন আগেও ওর মা আমার বাড়িতে এসে টাকা করে গেছে। মা প্লিজ মাইনা নেও না ওদেরকে। মা তুই আমার মা ডাকবি না, আইসে মা ডাকবি। ভাই দেখলাম তো রুম পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, চলবে। কি চাচ্ছি? কি রে মায়াটা কই? মাইয়া যেখানে থাকার সেখানেই আছে। কি দাস খাও না। তুকম তোমার সবাই কথা মনে আসলো না? হাত মুখ দিয়ে বল, আমি খাবার দিতেছি। কি হয়েছে? মাখালাম দিতে পোলা আমার স্কুলে নিয়ে বাসছে। কি কন? ঠিক আছে ভাই, আসি তবে। ঠিক আছে। তুমি বললা না যে তুমি এতগুলো টাকা হঠাৎ করে কোথা থেকে পাইলা? আরে পাইছি, আমার একটা ফিক্সড ডিপোজিট ছিল, ওটা ভেঙে ফেলেছি। আমার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নকে পূরণ হবে আদৌ? তুমি আমি আছি না। তোমার নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি, তুমি দুজনের পড়াশোনার খরচ একসাথে চালাতে পারবা? আমার পড়াশোনা করার ইচ্ছা নেই, তুই পড়াশোনা করলে আমার দেখো আমি পড়াশোনা শেষ কইরা ভালো একটা চাকরি করবই, তারপরে তোমার সব টেনশন আমি দূর করে দিব। তুমি আমার জন্য ঘর ছাড়লা, বাপ মা ছাড়লা, আমার জন্য তোমার এতগুলো টাকাও জোগাড় করতে হইতেছে। যাই করতেছি আমাদের জন্য করতেছি। তুমি কখনো বদলায় যাবে না তো? বুঝলে যাবো তো এরকম হইতে পারে না সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না, জীবন হবে। তাই যেন হয়। এই যে দেখো ডিভোর্স লেটার, অন্তরা আমার ডিভোর্স দিয়ে আমার ছেড়ে চলে গেছে। আরে পয়রা দেখে কি হইব? ডিভোর্স দিলে দিছে, অন এই বাড়িতে জায়গা নেই। ও পায়ে ধরি বাবা, বুঝতে পারছি আমার, আমি তোমার বলে শাস্তিটাও পাইছি। মাফ করে দেন না। কোনো কথা নাই। কেউ চুরি করেনি, কোনো চোর নাহিনি। তোমার পোলায় গহনা চুরি করে নিয়ে ভাগছে। তোমার নতুন সেমিস্টারের বই খাতা। থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। আইজান আমনে সেন দিতে ভাই। সেই দিন তাহলে নেপোসায়। আইজান তো প্রেমের বেশি সব শেষ হয়ে গেছে। আরে না না, আমি প্রাইভেট ভার্সিটিতে পড়ে পড়াশোনা শেষ হলে সিএনজি ফিয়া প্রাইভেট কার চালাবো, নিজের প্রাইভেট কার। দোয়া করি আইজান আপনার মনে আছে পূরণ কর। খাবার চলে আসছে, আগরো। এটা কি লাস্ট সেমিস্টার না? না না, আরে বাবা বেশি বেশি খাইতে হবে। ডিস্টার্ব করে না তো পড়ার সময়। আর প্রত্যেকদিন এক খাবার খেতে ভালো লাগে। অন্তরা তোমার হাজবেন্ড রিয়াদ না? ভ্যান গাড়িতে জুতো নিয়ে কি করে? ও ভ্যানে জুতা বিক্রি করে। চলো তোমার হাজবেন্ডকে রেজাল্টের খবর দিয়ে আসি। ব্রাদার আপনার ওয়াইফের তো আজকে রেজাল্ট দিতে, ও তো ফাটাই ফেলছে। আজকে তোমার রেজাল্ট দিচ্ছে? আমি তো জানিও না। ওরেন আজকে সন্ধ্যায় অন্তরার রেজাল্ট সেলিব্রেশন করবো, আমি আপনাদের খাওয়াবো। না না, টুটুল এইসবের কি দরকার? মিষ্টি নিয়ে এসেছি, খাইলাম। আর বইলো না, টুটুলে এত খাবার খাওয়াইছে, এখন আর কোনো কিছু পেটে দেওয়ার মতো এক ফোঁটা জায়গা নেই। আজকে তোমার পরীক্ষার রেজাল্ট দিল, এত ভালো রেজাল্ট করলা, তুই ইন্টারভিউ দিলা, আমারে জানাইলা না যে। উফ, কি যে গরম লাগতেছে, সারাদিন এসির মধ্যে ছিলাম না, এখন বাসায় আসার পর থেকে অনেক গরম লাগতেছে। কিন্তু রিয়া, তোমার শরীর থেকে না এরকম ঘামের গন্ধ আসতেছে। যাও তো যাও, গোসল করে আসো। এত তাড়াতাড়ি এভাবে বদলাই গেল অন্তরা? তো একটু তো বদলাবই। আগে ছিলাম এসএসসি পাস আর এখন নিছি অনার্স পাস। তোমার কি মাথায় আছে আমরা কতদিন একসাথে এক মিশে ঘুমাই না? সারাটা ক্ষণ তোমার মাথায় কি একটা জিনিসই ঘুরে, থাকা থাকা। হ্যালো, আমার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইলে আমার কষ্টের দিন শেষ। শোনো, আমি আজকে বাসায় ফিরবো না। কই যাবা? এই যে আমার ক্লাসমেটরা আমাকে ধরেছে যে ওদেরকে ট্রিট দিতে হবে, তো আমরা 7-8 জন মিলে একটা রিসোর্টে যাচ্ছি। আমাকে যদি ফোনে না পাও তাহলে একদমই টেনশন করো না, আমি যেখানে যাচ্ছি ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না। আচ্ছা আচ্ছা শুনো, হ্যাঁ 3টা দিন হয়ে গেল, কোনো জায়গায় কোনো খোঁজ খবর পাইলাম না। আপনার একজন একটা চিঠি আছে। বুঝলেন কথা কই না কেন? জাভেদ ভাই, অন্তরা তো আমার তালাক দিয়ে দিল, লগে একটা সিডিও পারেস। রিয়াদ, আমার কিছুই করার নেই। সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হলে মানুষের আগের অবস্থানে ফিরে যেতে পারে না। তোমার সাথে বাকি জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। টুটুলের সাথে আমার বিয়ে হবে, সব ঠিকঠাক। প্লিজ তুমি কোনোভাবেই আমার জীবনের আশেপাশে আর আইসো না। সুখে থাকো, শান্তিতে থাকো। জাভেদ ভাই, আমার 20 টাকা দিয়ে যাবে। 20 টাকা তুই কি করবি? বই সেমিস্টার দিয়ে দেবো জাভেদ ভাই, তুমি জানো আমার বইয়ের পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ হয়। আর বউ আবার সেমিস্টার। এই জাভেদ ভাই,